এসব তুমি কি বলছো কাদের চাচা? মা আমাদের ছেড়ে কোথায় যাবে? কাঁদিস না মা, শক্ত হও। তুমিও শক্ত হও সালাম ভাই। মা মরা মেয়েটাকে তো এখন তোমাকে দেখে রাখতে হবে। আমার মেয়েটা কেমন করে কাঁদছে। কাঁদিস না মা, আমি তো এখানেই আছি। এই দেখ। এ কি, আমি ওকে ধরতে পারছি না কেন? তবে কি আমি সত্যি সত্যি মরে গেছি? এ আমার কি হলো? এখন আমার মা মরা মেয়েটার কি হবে? আমি বা কোথায় যাব? কেঁদো না সালাম ভাই, কেঁদো না। এখন তো মেয়েটাকে তোমাকেই সামলাতে হবে। কিন্তু আমি কি করে বাঁচবো কাদের? আমিও যে একা হয়ে গেলাম। এত বেলা হয়ে গেল, এখনো তো মেয়েটার মুখ দেখতে পেলাম না। আমার মেয়ের কোনো ক্ষতি হলো না তো? না না, এই গাছের ডালে বসে থাকলে চলবে না। যাই, জানালার কাছে গিয়ে দেখি। ওঠ মা, ওঠ বলছি। না, আমি উঠবো না। এত করে বলার পরও মা আমায় ছেড়ে চলে গেল। একটাবারও আমার কথা ভাবলো না। অমন কথা বলতে নেই মা। মা কি আর ইচ্ছে করে চলে গেছে? ওঠ মা, বেলা হয়ে গেছে। এবার অন্তত কিছু মুখে দে। বললাম তো বাবা, মা না আসলে আমি কিচ্ছু খাবো না। উপরওয়ালা, এ তুমি আমায় কোন কষ্টের মধ্যে ফেললে? এখন আমি কি করি? সালাম ভাই, ও সালাম ভাই, বাড়িতে আছো? আরে কাদের ভাই, তুমি? হ্যাঁ, শুনলাম তোমরা নাকি এখনো কিছু খাওনি। তাই তো আমার বউ তোমাদের জন্য খাবার পাঠালো। সে কি? এসবে কি দরকার ছিল? একদম কথা বলো না, যা বলছি তাই শোনো। আয় মা ঋতু, খাবি আয়। না চাচা, আমি খাবো না। সে কি, খাবি না কেন? আয় মা, খেয়ে যা। আমি তোর মায়ের ব্যবস্থা করব। এসব কি বলছো ভাই? আমার মেয়েটাকে মিথ্যা ভরসা দিও না। মিথ্যা ভরসা দিচ্ছি না সালাম ভাই। সত্যি চাচা? হ্যাঁ মা, আগে খেয়েই যা। এই শয়তান কাদেরের মনে না জানি আবার কোন ফন্দি চলছে। আমার স্বামী সন্তানকে ওদের খারাপ চোখ থেকে বাঁচিয়ে ওপরওয়ালা। সত্যি ভাই কাদের, তোমাদের এই উপকার আমি কখনো ভুলবো না। আজ তোমার কারণে আমার মেয়েটা খেতে পারলো। কি যে বলো না সালাম ভাই, যার যাওয়া সে তো চলেই গেছে, কিন্তু তোমাদেরকে তো বেঁচে থাকতে হবে বলো। চলো আমার সাথে। সে কি, এখন আবার কোথায় যাব? আরে চলোই না, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। শোন মা, তুই বাড়িতে সাবধানে থাকিস। আমি একটু তোর বাবাকে আমার সাথে নিয়ে গেলাম। আচ্ছা চাচা, তুমি একদম চিন্তা করো না। আরে, ওই বজ্জাতটা আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছে?